ব্যাপারটা একটু বলি, সাইদুল ভাইকে আমি পরে একটু সুযোগ দিচ্ছি। সাইদুল ভাইকে আমরা সবাই একটু দেখি, আমরা কম বেশি তাকে আমরা সবাই চিনি, সে মানে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল। এখন অনেক কোশ্চেন হচ্ছে, অনেকে বলে, অনেক স্টুপিড কিছু ব্যবসায়ী আছে, নাম মেনশন করবো না প্লিজ, সাইদুল ভাই নিজের শরীরে নিজের ট্যাটু রিমুভ করতে পারে না, অন্যজনেরটা কিভাবে করবে, এই একটা কোশ্চেন। প্রশ্ন হচ্ছে সাইদুল ভাই এই পর্যন্ত আসছে, অনেক স্ট্রাগল করে আসছে, যেই কথাগুলো বলছে সেইগুলো তার কাছ থেকে কাজ শিখছে, একটা রিজন। আরেকটা হচ্ছে সাইদুল ভাই বিদেশে ছিল, বিদেশে অবস্থায় সে পড়ালেখা করছে, কাজ শিখছে, সে প্ল্যান ছিল বাংলাদেশে আর আসবে না, তো বাংলাদেশ আসবে না, সেই জন্য সে ট্যাটু করছে ভুল বসে, সে জানতো না ট্যাটু করা যে হারাম, ট্যাটু করলে নামাজ হবে, রোজা হবে না, বা পানি মানে উজু হবে, সবকিছু এরকম একটা ভ্রান্ত ধারণা ছিল। সে বিদেশে ছিল, জাপানে ছিল নাকি ভাই, জাপানে সেই অবস্থায় মূলত ট্যাটু করছে, তার পা থেকে মাথা পর্যন্ত মানে মুখের ভিতরে তার ট্যাটু আছে নাকি, একটু দেখাবেন ভাই, একটু দেখাই দেন ভাই যদি সমস্যা না থাকে, এখানেও ট্যাটু আছে। যাই হোক বন্ধুরা, এখন কোনো মানে সুস্থ ব্যক্তি কি এরকম ট্যাটু করতে পারে যদি অ্যাবনর্মাল না হয়? সরি হ্যাঁ বন্ধুরা, মূলত সে জাপানে ছিল, সে মূলত ট্যাটু করছে, সে বাংলাদেশে আর আসবে না, কেউ সাথে সম্পর্ক রাখবে না, ওই বিদেশি লাইফস্টাইল সে অ্যাকসেপ্ট করবে, কোনো কারণে হয়তো বা তার ফ্যামিলির চাপে পড়ে বাংলাদেশে আসছে। এখন সে যখন কয় বছর আগে আসছিলেন ভাই? আমি 2010 একবার আসলাম আর 18 একবার আসলাম। আচ্ছা 2010-এ 18-তে আসছিল, আসার পরে ধানমন্ডিতে ধানমন্ডিতে হ্যাপি আর্কেডে তার দোকান ছিল, ওইখানে সে ট্যাটুর ব্যবসা শুরু করেছে। সে জানে না ট্যাটু করা যে হারাম, জাহান্নামের একটা অংশ, ট্যাটু করলে জাহান্নামে যাইতে হবে। সে খালি অডিয়েন্সদের বলতো ট্যাটু আপনারা করেন, আসেন, ট্যাটু করলে নামাজ হবে, রোজা হবে, এরকম শুধু একটা ভ্রান্ত ধারণা ছিল। ইভেন আমি স্বপন খান ব্লগস বা অন্য যারা ইউটিউবার আছে তাদেরকে আমাদেরকে নক দিয়ে ভিডিও করাইতো, এক পর্যায়ে আমরা 2-3টা ভিডিও করার পরে এবং আপনাদেরকে আমি ভুল বুঝাইতাম যে এখানে তো যে লোম আছে, পানি লাগে অজু হয়, 2-3টা ডাক্তার আমাদের কাস্টমার ছিল ট্যাটুর পাগল। আচ্ছা আচ্ছা, তো এরা যখন আমাদের কাছে আসে তাদের থেকে জিজ্ঞেস করতাম, আচ্ছা ভাই এখানে তো লোম আছে, তাহলে তো পানি লাগে। তো এটা সায়েন্টিফিক আমরা একটা বিজনেস ব্যাখ্যা বাইর করছিলাম, যেহেতু এখানে লোম আছে, লোমের নিচে ট্যাটুটা থাকে, তার মানে পানি লাগে অজু হয়, এটা একটা ভ্রান্ত ধারণা। এটা আমাদের বিজনেসের জন্য আমরা এই ধরনের ভ্রান্ত ব্যাপারটা সমাজে ছড়িয়েছিলাম 2010, এবং এর জন্য আমি ক্ষমা প্রার্থী। পরবর্তীতে আমি 2020-এর পর গিয়ে বুঝতে পারছি যে আসলে এটা সম্পূর্ণ হারাম, এবং আমি তখন এটা ছেড়ে দিই। এবং সেটারও একটা ব্যাপার ছিল, আমি আমার ছোট চাচার উনি যখন মারা যায়, ওনার ফ্যামিলিটা আমি চালাতাম, তো উনি যখন মারা যায় আমি তাদের ওখানে গেছিলাম জানাজা পড়তে, তো ওখান থেকে আমাকে বের করে দিচ্ছে, এবং শুধু বেরই করে দেয় নাই, আমি অপমান অবস্থায় বেরোয় আসছি। তার কারণ আমি সবসময় আপনারা দেখতে পাচ্ছেন হাফ হাতার গেঞ্জি পরি, তো আমার শরীর ভরা ট্যাটু, ঘাড়ে ট্যাটু, এখানে ট্যাটু, তো আমি তখন উড়াধুরা ট্যাটু করতেছি 2020-এ। তো ইনকাম অনেক ভালো, মাসে 5-7 লাখ টাকা ইনকাম করি, আরাম, হারামের অনেক আরাম। তো যাই হোক, এটার আমি অপপ্রচারও করছি অনেক, এর জন্য আমি খুবই দুঃখিত, সবার কাছে ক্ষমা প্রার্থী। যখন আমাকে ওই জানাজা থেকে বের করে দিলাম, এটা মেনে নিতে পারি না, এবং আমি ওনাদের খরচ দেওয়া বন্ধ করে দিই। পরবর্তীতে ওরা আমার কাছে এসে ক্ষমা টমা চাই, তো আমি চিন্তা করলাম যে আসলে তো জিনিসটা খুবই খারাপ, অতিরিক্ত হয়ে যাচ্ছে, যেখানে জানাজার জন্য দাঁড়াইতে পারি না, তা আমার জানাজার সময় মানুষ কিভাবে আসবে? আমি মারা যাওয়ার পর তো আমার লাশের গোসলও হবে না। পরে এটা নিয়ে ওলামা ইকরাম কয়েকজনের সাথে কথাবার্তা বললাম, ওনারা বললো যে আপনি তো অনেক হারাম কাজ করছেন, এবার এটা ছেড়ে দেন, এটা একটা মানে ছেড়ে দেওয়ার সময় হয়েছে। তো আমি বললাম যে আমি তো কাজই পারি একটা, সেটা হলো ট্যাটু করা, এবং আমাকে সাইদুল ট্যাটু নামে সোশ্যাল মিডিয়াতে সবাই চিনে। তো আমি যদি এটা ছেড়েই দিই, আমার বউ বাচ্চা নিয়ে আমি খাবো কি? হয়তো তুমি রিক্সা চালায় খাবা, তখন আমার কাছে জিনিসটা একটু খারাপ লাগছে, তো আমি ওনাদেরকে বিদায় করে দিই। ঠিক 1 সপ্তাহ পর, আমি আসলে কখনো স্বপ্ন টপ্ন দেখি না, মানে স্বপ্ন দেখবো কি, আমি আসলে খুবই কমার্শিয়াল, রাতে ঘুমাই, সকাল উঠি, ব্যবসা করতে এসে করি, টাকা পয়সা কামাই, অনেক টাকা উড়াই। তো আমি ভোরবেলা, আমার এখন স্পষ্ট মনে আছে, শীতকাল ভোরবেলা আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, এবং আমার পুরো শরীর কাঁপতে আছে, ঘামায় গেছি। আমি আমার ওয়াইফরে বললাম আমি আসলে তো স্বপ্নটা তো দেখি না, আজকে একটা খুব বাজে স্বপ্ন দেখছি। স্বপ্নটা এরকম ছিল, আমি মৃত, রাস্তায় আমার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়ায় রয়েছে, ডেকেও কোনো লোক পেল না আমার শরীরটাকে গোসল করানোর জন্য, যেহেতু আমার শরীরে অনেক আজে বাজে বিভিন্ন ছবিও আঁকা, এগুলো দেখলে মানুষ ভয়ও পাবে, এর জন্য আমি সবসময় ঢেকে রাখি শরীরটাকে। আর আমি তো কোনোদিন ভাবি নাই আমার বাংলাদেশে এসে ব্যবসা করতে হবে, বিয়ে শাদী করতে হবে, আমি তো বিয়েই করবো না। তো যাই হোক, আল্লাহর রহমতে বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে। তখন আমি বললাম তুমি তো দাফনের জন্য লোক পাচ্ছিল না, গোসলের জন্য তো স্বপ্ন। আমি এটা দেখে খুব ভয় পাইছি। আমার ওয়াইফ বললো যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, তুমি এখন থেকে ট্যাটুর ব্যবসা ছেড়ে দাও। আমি এই ব্যবসা ছাড়া তো আমি কিছুই পারি না, আর মূর্তি বানাতে পারি, ওটা তো আরো খারাপ, ওটা শিরক করার সমান। মূর্তিও আমি বন্ধ করেছি বানানো, ওইটা কয়েকদিন আগে বন্ধ করছিলাম, বছর খানেক আগে, ওটা আমি করবো না। তখন ওনারা বললো যে ঠিক আছে, তুমি কি করবা ভাবো। তো 3 মাস আমি বেকার ছিলাম, আমি বিজনেস ইনস্ট্যান্ট ছেড়ে দিই, এবং 3 মাস পর আমি চিন্তা করলাম, আমার কাছে তো ট্যাটু আমি 98 থেকে করি, 2010 থেকে বাংলাদেশে, তো আমি তো
যখন ট্যাটু করছি তখন থেকে আমার কাস্টমাররা বলতে আসছে তুমি আপনার ট্যাটুটা রিমুভ করে দেন। হাতে লেখা সিনথিয়া, বিয়ে হয়েছে বিলকিসের সাথে, হাতে লেখা জসিম, বিয়ে হয়েছে সুজনের সাথে। এই যে নামগুলা, এই নামের কাস্টমারই আমার কাছে আছে কয়েক হাজার যে মুছবে। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে আমরা এই বিজনেস শুরু করতে পারি, কিন্তু একটা লেজার সেন্টার তৈরি করতে গেলে 3-4 কোটি টাকা লাগে। আমি তো যা কামাইছি সবই খাইছি, কিছুই রাখতে পারিনি। তারপর আমার একটা ছোট জমি কেনা ছিল, ওইটা আমি সেল করে দিই, ওইটা দিয়ে আমি আস্তে আস্তে আবার এই ব্যবসায় আসি। কিন্তু একটা প্রবলেম হয়েছে যেটা, আমি এই ব্যবসা এখন 3-4 বছর ধরে অত্যন্ত সুনামের সহিত কাজ করছি। আমার প্রতিষ্ঠানের নাম বিডি ট্যাটু রিমুভ সেন্টার। আমি সাইদুল ট্যাটু বললেই বিভিন্ন জায়গায় আপনারা ভিডিও পেয়ে যাবেন।